happy birthday. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের বার্থডে যে ভিডিওগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে আমরা প্লে স্টোর থেকে ভিটা নামে যে অ্যাপ্লিকেশনটি এটা ইনস্টল দিবেন ওকে আপনার ফোনে। দেন এখান থেকে আমরা সরাসরি এটাকে ওপেন করব। ওকে, ওপেন করার পর এটা কিন্তু খুবই নতুন এবং খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, ভিডিও ক্লিপ সিলেক্ট করার পর এখান থেকে আমরা ইমেজ অপশনে চলে যাব। আমরা এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার গ্যালারির সকল পিকচার দেখতে পারবেন। এই ভিডিও থেকে মূলত আমাদের 10টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা আমাদের মতো করে এখান থেকে 10টির মতো পিকচার সিলেক্ট করে নিব। আপনি আপনার পছন্দের পিকচারগুলো সিলেক্ট করে নেবেন যেটাতে আপনি বাজেট ভিডিওটা মেক করতে যাচ্ছেন। ওকে, তো এখান থেকে আরেকটি পিকচার প্রয়োজন, জাস্ট সিলেক্ট করে এগুলোকে অ্যাড অপশনে ক্লিক করবো অথবা অ্যাড অপশনে ক্লিক করবো। এখানে প্রসেসিং হচ্ছে। ওকে, লোড নিয়ে নিচ্ছে। এখানে আমাদের এডিট বক্সে এগুলো অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে ডিউরেশন সেট করতে হবে। ওকে, তো ডিউরেশনগুলো আমরা পরে সেট করবো। এর আগে মিউজিকটা অ্যাড করে ফুল স্ক্রিন করে দেন ডিউরেশন সেট করবো। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড মিউজিক ক্লিক করবো। এখান থেকে মিউজিক অপশন। আশা করি ভিডিওটি যেহেতু নতুন আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব অডিওটাকে অ্যাড করার জন্য ভিডিও অপশনে, এবং এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিব। ওকে, জাস্ট এটার উপরে সিলেক্ট করবো, সিলেক্ট করবো প্লাস আইকন। ওকে, মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের ডিউরেশন সেট করতে হবে। এটাকে আমরা পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করার জন্য পিকচারে ক্লিক করে এখান থেকে আমাদের ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় ওকে জাস্ট আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এখানে ক্লিক করে ওকে পারফেক্টলি ফুল স্ক্রিন করার ট্রাই করব। ওকে, জাস্ট ক্লিক করে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এখান থেকে আপনি এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ডিউরেশন সেট করতে হবে। এই জন্য যে প্রথম পিকচারই দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছুটা লেয়ারটা জুম করে নেব। নেওয়ার পর এটা ডিউরেশন রাখবো আমরা, আর কিছুটা জুম করতে হবে। ওকে, এটা ডিউরেশন রাখবো প্রথম পিকচারটা 0.5, দ্বিতীয় পিকচারও সেমভাবে 0.5, দেন 3 নম্বর পিকচারও 0.5। এটা কিন্তু অনেকটা ক্যাপকাটের মতো আপনারা হয়তো অনেকে দেখে ভাবতেছেন। ওকে, তো এখান থেকে এটার 0.5, অর্থাৎ এখানে যতগুলো পিকচার থাকবে প্রতিটি পিকচার আমাদের ডিউরেশন 0.5 দিতে হবে। এবং লাস্ট যে 3টা পিকচার, ওকে লাস্ট 3টা পিকচারের ডিউরেশন হবে আপনার 0.4। ওকে, লাস্ট 3টা আমরা দেখে নিব, এইটা এবং এইটা। ওকে, তাহলে একটা 0.5 হবে এবং পরবর্তী যে পিকচারটা এগুলো হচ্ছে 0.4। ওকে ওকে, তো এখান থেকে আমরা আরো কিছুটা এগুলো কমিয়ে দিব। ওকে, যেহেতু এগুলো মেবি বেশি হয়ে গেছে কিছুটা, এগুলো কমিয়ে দিব। ওকে ওকে, তো এভাবে হচ্ছে আপনারা 0.5 এবং লাস্টেরগুলো 0.4 দিবেন, 3টা কি 4টা, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো ইন্ডিয়া অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে আরও কিছু কাজ করতে হবে, অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করি, এখান থেকে রাইট সাইডে চলে যাবো। আমরা এখান থেকে অ্যানিমেশন আমি একটা অপশন দেখবো এবং ফ্রেম ইন, ফ্রেম আউট এবং ডাইনামিক, আমরা ডাইনামিকে ক্লিক করবো। ওকে, এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন, এখান থেকে ইমেজগুলো শো করবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আরও হিউজ পরিমাণে এখানে অ্যানিমেশন আছে রাইট সাইডে গেলে। ওকে, তো এর ভিতর থেকে আমরা একটি অ্যানিমেশন সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমরা ব্লার ইনটার যেটা এটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট সিলেক্ট করে আমরা মিউজিকটাকে হাইড করে দিচ্ছি এবং এইখান থেকে আমরা জাস্ট যতগুলা পিকচার আছে প্রতিটা পিকচারে আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব। ওকে, তো অ্যানিমেশনগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন। ওকে, তো মিউজিকের সাথে কিন্তু একদম পারফেক্ট অ্যাকুরেট আছে। তো এখন যে কাজটি করবো আমরা চলে যাবো হচ্ছে ফটোসের স্টার্টিং পয়েন্টে। ওকে, তো যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আরও বিভিন্ন ধরনের টুলস দেখতে পারবেন। ওকে, তো ব্যাক অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা মূলত পিএলপি যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং আমরা চলে যাবো ইমেজ অপশনে। ইমেজ অপশনে যাওয়ার পর আমাদের একটি পিএনজি পিকচার আছে, যে টেক্সটটা আমরা হচ্ছে হ্যাপি বার্থডে অর্থাৎ নিচে ইউজ করবো ফটোর নিচে। ওকে, তো এটাকে এখানে মূলত আমরা এখানে অ্যাড করব। তো এর জন্য আমাদের টেক্সটটাকে খুঁজে বের করতে হবে, যেহেতু আমাদের গ্যালারি থেকে হিউজ পরিমাণ পিকচার আছে।
ওকে, তো এখানে একটা আছে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এইটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, ব্লেন্ড অপশন। এরপরে এখান থেকে বিভিন্ন ব্লেন্ডের অপশন আছে। ওকে, এই থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব, দেন এটাকে জুম করব, জুম করে জাস্ট এটাকে এইখানে রাখবো। ওকে, চাইলে আপনি এটাকে শ্যাডো রাখতে পারেন এবং এইখানে ক্লিক করে আমরা ভিডিও এন্ডিং পর্যন্ত দেওয়ার জন্য এখান থেকে ভিডিও ইন্ড অপশন পর্যন্ত ক্লিক করবো, তাহলে এটা ভিডিও এন্ডিং পর্যন্ত হয়ে যাবে। ওকে, চাইলে আপনি এখানে শ্যাডো ইউজ করতে পারেন প্রয়োজন যদি হয়। জাস্ট আমরা এখানে একটি শ্যাডো অ্যাড করব। ওকে, তো এখানে যদি আপনার প্রয়োজন হয় একটি নিচে শ্যাডো অ্যাড করতে পারেন, তো আমি জাস্ট অ্যাড করতেছিলাম। আমরা এখান থেকে সরাসরি এটাকে এক্সপোর্ট করে নেব। ওকে, এর জন্য এখান থেকে যে উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে আমাদের ভিডিওটি অর্থাৎ সেভিং ভিডিও জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।